এভরিওয়ান, ডিলাইট বন্দনা, তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠেছি তখন 9টা, উঠেছিলাম 7টার সময়, উঠে আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে 9টার সময় ঘুম ভেঙেছে, উঠোনের অ্যালার্ম শুনে ঘুম ভাঙলো। উঠলাম, উঠে একটু ব্যায়াম ট্যায়াম করলাম, করে কাজকর্ম করে এই জাস্ট এখন ঘড়িতে বাজে 10টা 25। আমার নিচের পুজোও হয়ে গেছে, আর ওপরের পুজো করে এসে তারপর যাব আজকে পিউর বাড়ি। পিউর বাড়িতে পিউ রিটার্ন করবে, পিউকে করে তারপরে ও বলেছে রান্নাবান্না কিছু করবে না, আমার বাড়িতেই এসেই খাবে। তো কালকে তো তোমাদের এই কথাটা বলেওছি। তো ওর বাড়িতে খাওয়া দাওয়া করবো, করে বাড়ি আসবো, এসে পুজো করবো, করে পার্লারে যাব। ঠিক আছে, তো চলো সারাদিন আজকে কী কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। তো আপাতত এখন আমি ওপরে যাব, ওপরে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে ছাতে, তারপরে শনিবার এমনিতেই তো দেরি হয়, পুজো করবো। ঠিক আছে, চলো সাথে সাথে। ভাই দুটো আম দিয়ে গেছে, আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দই পাতবো। আর দইটাকে একটুখানি আজকে একটু যেহেতু জল কেটেছে ওই জন্য ছাঁকনিতে ছাঁকতে দিয়ে দিয়েছি। আর এখানে 1 গ্লাস ঘোল খাবো, সেই জন্য দইটাকে নিয়ে নিয়েছি, দুধটা হোক। করে নামলাম, তারপরে দেখি পিউ ফোন করেছে। তা পিউকে ফোন করলাম, পিউ বললো যে আমি পুজো করতে বসছি, আমার 40 মিনিট লাগবে, তুমি পরে 40 মিনিট বাদে এসো। মানে আমি বললাম তাহলে তোমার হয়ে গেলেই আমাকে ডেকো, ততক্ষণ আমি এই টুকটাক কাজগুলো একটু করে নিতে পারি, এগিয়ে নিই। ঠিক আছে, তো চলো। পিউর বাড়িতে যাওয়ার আগে আমার যে কাজগুলো আছে, আমার একটু জলখাবার খাবো, বিস্কুট আর একটা গ্লাস ঘোল খেয়ে বিস্কুট খাবো, আমগুলো ধুয়ে রাখবো, টুকটাক কাজ আছে, এই সমস্ত কাজগুলো করে নিই। করে নিয়ে তারপরে রেডি হয়ে পিউর বাড়ি যাবো। ঠিক আছে, একটা বিপদ থেকে বেঁচে গেলাম জানো। আমার যে ছোটো গ্যাসটা আছে, ওই ছোটো গ্যাসটায় দুধ বসিয়েছি, আর গ্যাসটা ফুরিয়েও এসছে, মানে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমি জানি। এবার একটু আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এবার আমি দেশলাই মেরে দুধটাকে বসিয়ে দিয়ে দেশলাই দিয়েছি, গ্যাসটা অন হয়েছে কিন্তু গ্যাসটা জ্বলেনি। তারপর দেখছি কী হলো, এতক্ষণ তো টাইম লাগে না দুধটা গরম হতে। তারপর দেখি যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, আগুনই জ্বলেনি জানো। নবটা ঘুরিয়েছি অথচ আগুন জ্বলেনি। সারা ঘরে অল্প বিস্তর গ্যাস ভরে গেছে। তারপর খানিকক্ষণ বাদে আবার সব কাজকর্ম আবার কিছু ছিল সেগুলো করে আবার গ্যাস জ্বালিয়ে দুধ গরম বসতে এলাম। তখন বসতে দেখি কিরকম একটা ভেতর থেকে ধপ করে আওয়াজ হচ্ছে, আর একদম ধিমে তারা হয়ে যাচ্ছে। মানে দুধ গরম হতে প্রায় 20 মিনিট লেগে গেল। তারপরে আবার খানিকক্ষণ বাদে দেখলাম ফটাস করে আবার একটা, মানে গ্যাসেরই ওখান থেকে একটা দুম করে একটা আওয়াজ হলো কিরম টাইপের, আবার দেখি স্পিডটা বেড়ে গেল। তারপরে ঠাকুরকে ডেকে ওই দুধটা আপাতত জাল হলো, এখন আবার জ্বলছে। এই যে ঘোল নিয়ে নিয়েছি 1 গ্লাস, এখন আবার একটু জ্বলছে, জানি না কখন ধপাস করে নিভে যায়, জানি না।
এক গ্লাস ঘোল খেলাম, শরীরটা মনটা দুটোই ঠান্ডা হলো। চলো এবার রেডি হই, পিউর বাড়ি যাবো। জব টপ সব হয়ে গেছে। তার আগে ভাবছি একটু দোকান যাবো, কারণ আমি বাড়ি ফিরতে ফিরতে না দোকান বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আলু পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু নেই, ওগুলো সব নিয়ে আসি। ঠিক আছে, চলো রাখছি। করবে তো ডিটানের জন্য আইব্রো ডিটান যা করবে সব সমগ্র সরঞ্জাম নিয়ে নিলাম। তো এখন যাব, তার আগে একটু দোকান যাব, দইটা পেতে দিয়ে দোকান গিয়ে তারপরে পিউর বাড়ি যাব। পিউর ফোন এসে গেছে আর এখন চলে যাচ্ছি পিউর বাড়ি। আর তোমার দই পেতে নিলাম, আজকে আর দেখালাম না, তোমরা তো সেদিনকে দেখেছো, তোমাদের দেখিয়েছি কীভাবে দই পাচ্ছি। তো জিনিসপত্র নিয়ে নিয়েছি, চাবি দেবো, ঘরে চলে যাব। ঠিক আছে, তো চলো এখন রাখছি, পরে কথা বলবো, ওর বাড়িতে গিয়ে কথা বলবো। তো বন্ধুরা পিউর বাড়ি এসে গেছি। আর দেখো পিউ গেছে চেঞ্জ করতে, পিউকে ফেসিয়াল ট্যান করবো, বসে আছি। চলো ওকে করে নিই, পরে আসছি। রঘু তাকা মুখের দিকে। তোমাকে আমার জন্য খাটতে হলো। এই রান্নাটা খোলো, একটু দেখাও। মাছ দিয়ে দেবো। কোন ঘরে বসবে, ঘরে? বস। এই জাস্ট বাড়ি এলাম পিউর বাড়ি থেকে। পিউ ডিটানটা করে নিল, ফেসিয়ালটা পরে করবে বললো, সামনের সপ্তাহে এরকম বললো। হাতও দেখতেই পেলো, 3টে শাড়ি দিল ফলস পিকো বসানো, সেই সব কাজগুলোও করছি। তো আগে করতাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তোমার একটা বান্ধবীকে দিতাম করার জন্য, এখন আবার নিজেই করছি। তো ঠিক আছে, এখন চলো হাত পা ধুই, রেডি হই, সন্ধে দিই, তারপরে পার্লারে বেরোবো। ঠিক আছে, চলো পার্লারে গিয়ে আমার কথা বলবো, বেরোনোর আগে তোমাদের সঙ্গে কথা বলে নেবো। পিউ এই 3টে শাড়ি টুকু করতে দিল। এই শাড়িটার দাম কত জানো বন্ধুরা? 28,000 টাকা এই শাড়িটা। আমি তো শুনে চমকে গেলাম পুরো। এই শাড়িটা, এটা কি শাড়ি? গাদোয়াল। এই শাড়িটা গাদোয়াল শাড়ি। হ্যাঁ, কোয়ালিটিটা সুন্দর খুবই। না ঢোকাও ঢোকাও, দারুণ শাড়ি। আর এই ব্লাউজ পিসগুলো কেটে নিলাম। এই একটা শাড়ি, দারুণ দারুণ শাড়িগুলো, এটা ইক্কত টাইপের। আর এই একটা শাড়ি প্রচণ্ড সফট। আর রঘুদয় দেখুন গণেশ ঠাকুরের মতো বসে আছে। এবার আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে বেরোবো। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 4:15, আর 4:15 সময় বেরোচ্ছি। ঠিক আছে, কারণ তোমরা জানো একটু এইমাত্র পিউর কাজ করে এলাম, এসে সন্ধে টন্ধে দিয়ে তারপর যাচ্ছি। ঠিক আছে, এখন রাখি, পার্লারে গিয়ে কথা হবে। তো বন্ধুরা পার্লারে এসে গেছি। আর আজকে বড় একটা বিপদে পড়েছিলাম, জানো না, ঠিক যে ভয়টা আমি পাই সেটাই আমার হয়েছে সকালে। চলো এসে তারপরে হাত পা ধুয়ে পুজো করে নিয়েছিলাম। ঠিক আছে, সেটাই আপডেট দেওয়ার ছিল। এখন রাখছি, পরে বেরোনোর সময় আসছি। তো বন্ধুরা একটা কাস্টমার হয়েছিল আইব্রো
আজও করার পর তারপরে এবার এখন বাজে ঘড়িতে 8:45। আমি এবার আস্তে আস্তে দোকান বন্ধ করি, দোকান বন্ধ করে তারপরে বাড়ি যাই। চলো বন্ধুরা, দোকান বন্ধ করতে আর খুলতে কষ্ট আমার, ঠিক আছে? চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করি, ভাবছি একটু মাথাটা ঘষতে, মাথাটা একটু ঘষে নিই, কালকে আর ঘষতে হবে না, মাথাটা ঘষে জামা কাপড়টা একটুখানি কেচে নেবো, কেচে নিয়ে তাহলে কালকে এই ঝামেলাটা থাকবে না, ঠিক আছে? চলো তখন রাখি, পরে আসছি। তো বন্ধুরা, এই বাড়ি এসছি, 9:10 মেট্রোটা ধরেছিলাম, এখানে পৌঁছালাম 9:35। বাড়ি আসতে আসতে 9:45, না 9:45টার সময় বাথরুমে ঢুকে এই মাথা ঘষলাম, স্নান করলাম সাবান দিয়ে, তারপর জামা কাপড়গুলো সব কাচলাম, যেহেতু ওই বাথরুমটায় আজকে ঢুকেছি, তো সেই সমস্ত কেচে কুচে এই বেরালাম। এই কাজগুলো করে রাখলাম, সকালে খানিকটা কাজ আমার হালকা হয়ে গেল, ঠিক আছে? তো চলো, আমি জামা কাপড়গুলো ওই রাতে ছাতে মেলবো না, ওই ঠাকুরঘরে গ্রিলে আগে দিয়ে দিই, কালকে সকালে উঠে ছাতে দিয়ে দেবো, যতটা শোকাবে শোকাবে, আর না শোকাবে ছাতে দিয়ে দেবো, ঠিক আছে? ওগুলো দিয়ে আসছি, তারপরে কথা বলছি। বন্ধুরা, এই ছাতে ঠাকুর ঘরের লাইট ফাইট নিবি দিয়েছে, ছাতে ঠাকুর ঘরে গিলেই সব জামা কাপড়গুলো পরপর দিয়ে দিলাম, মেলা মতো হয়নি, ওই পরপর মেলে পরপর ঘাড়ের ওপর দিয়ে এসেছি। সকালবেলা উঠে কালকে ওই তোমার ছাতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর কালকে কি করব, কিছু জামা কাপড় মানে 2-3টে জামা কাপড় আমি নিয়ে গিয়ে ইয়েতে রাখবো, আমার মেজদির বাড়িতে গিয়ে রেখে দেবো, মেজদির ফ্ল্যাটে রেখে দেবো, গিয়ে ওর ফ্ল্যাটটা কালকে দেখি, যদি যাই গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে দিয়ে আসবো, দিয়ে একটা চাদর নিয়ে যাব, ওখানে একটা চাদর রেখে দেবো, যদি শরীর টরীর কোনো সময় খারাপ লাগে তো ওখানে গিয়ে একটু বিশ্রাম নেবো। তো ওই জন্য একটা চাদর নেবো, আর একটা ওই পোলানো বালিশ খুঁজে বার করি, দেখি ওই ট্রেনে যাই যখন তখন ওই সব বালিশগুলো ছিল, এখন কোথায় আছে জানি না, ওই বালিশ একটা নিয়ে যাব, যদি শরীর কোনো সময় খারাপ লাগে তাহলে ওখানে গিয়ে শুয়ে পড়বো। আমার পার্লারেও শুতে পারি, কিন্তু এই আমার পেটের প্রবলেমটার জন্য না সকাল থেকে একদম যাওয়া হচ্ছে না। আজকে দেখো তুমি, পিউর বাড়িতে সকাল থেকে আজকে আমার পেটটা মানে আজকে আমার পটি ক্লিয়ার হয়নি, যার ফলে পিউর বাড়িতে খেয়েছি, খেয়ে বাড়িতে এসেছি, বাড়িতে এসে পটি গেছি ঠিক কথা, কিন্তু পার্লারে গিয়ে শাটার একজনকে দিয়ে তুলিয়েছি, তোলানোর পরই এমন পেটের ভেতর মোচড় দিয়েছে যে আমি পাশে বাথরুমে চলে গেছি জামা কাপড় পরে, জানো, বাথরুমে চলে গেছি, যে গিয়ে ওখানে কি বলবো, ওইখানে একটা কল আছে, মানে একটু গেট দেওয়া আছে, আর গেটের একটু পাশেই আমার পার্লার, গাই একদম। তো সেইখানে রাস্তার লোক ফোক সব আমায় দেখছে, আমি পার্লার খুলতে গিয়ে আমি ওখানে বসে স্নান করলাম, জানো, জামা কাপড় কেচে স্নান করে মাথায় জল ঢেলে গা ধুয়ে যখন বেরোচ্ছি, অন্যদিন ওই দাদা ঘরের ভেতর থাকে, আজকেই ওই দাদা বাইরে বেরিয়ে এসছে, এবারে এত লজ্জা করেছে আমার যে কী বলবো। এই জন্য আজকে থেকে আমি একদম কান্না গুলে নিয়েছি, কিন্তু কিছু করার নেই, আমি নিরুপায়, আমার কিছু করার নেই, তাই আমি ওইখানে গায়ে জল ঢেলে জামা কাপড় ভিজিয়ে পার্লারে ঢুকে আবার 2 বালতি জল নিয়ে গিয়ে পার্লারের ভেতরে আবার গায়ে জল ঢেলেছি, ঢেলে তারপরে আমার দিদির মেয়েকে ডেকে বলেছি যে তোদের বাড়িতে আমার একটা জামা আছে, ওটা নিয়ে এসে ওটা আমি পরি, বুঝেছো? আজকে এত বড় বিপদে আমি পড়ে গেছি। তো যাই হোক, তো এই জন্যই ভাবছি যে কালকে গিয়ে আমার মেজদির ফ্ল্যাটটা খুলবো, খুলে ওই একটু দেখেও আসবো, একটা মোমবাতি দেশলাই রেখেও আসবো, দেখে এসে, আর ওর বাড়িতেই আমার ফ্রিজটা রয়েছে, ওই ফ্রিজের মাথার ওপর একটা প্যাকেটের মধ্যে 2টো জামা কাপড় রেখে আসবো, এই আর কি, ঠিক আছে? আরে নাক কান মরেছে ঠাকুর, আজকে এত ডাকলাম ঠাকুরকে, কী হুট করে আমার কী হলো কে জানে, আর এই সমস্যাটা, এই প্রবলেমটা, তাও আমি মেট্রোজিল খেয়ে গেছি, জানো, চন্দ্রাদির পার্লারে যখন কাজ করতাম রেগুলার লোমোটিন খেতাম এই ভয়ে, ওখানেও বাথরুমের ওই প্রবলেম, ওই মাসে তুলতে চাইতো না দরজা, আর এখানেও তাই, এখানে হচ্ছে রাস্তার ওপর, আমি কোথায় জামা কাপড় ছাড়বো, কোথায় কী করবো বলো? সেই জন্য আমি
এত কষ্ট হয়েছে না আজকে আমার, আমি মানে কী বলবো, কেঁদে ফেলার জোগাড় আমার। এত মানে কষ্ট হয়েছে, লজ্জা করেছে। সবচেয়ে বড় কথা, আমি রাস্তায় বসে বসে গায়ে ওই জল ঢালছি, রাস্তার লোকেরা দেখতে দেখতে যাচ্ছে, সব মহিলারা যারা যাচ্ছে তারা তাকাচ্ছে, ভাবছে এই বিউটি পার্লারের এই মহিলা এখানে এসে গা ধুচ্ছে কেন। এরকম একটা লজ্জা করো না বলো। মানে আজকে পুরো একদম বেউজ্জিত হয়ে গেছি একদম। তারপরে ওই দাদাও দেখে নিয়েছে। কি বলবো, বললাম যে ওই ট্রেন লাইনে জল গায়ে পড়েছে, মাথায় পড়েছে, আমার গা ঘিন করে, তাই বললাম। ঠিক আছে বন্ধুরা, চলো এখন একটু রাখি। কেন বলো তো, এখন এত সকাল থেকে পরিশ্রম হয়েছে না। তোমরা তো দেখেছোই, সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো করে তারপরে চলে গেছিলাম পিউর বাড়িতে, ভিডিওতে দেখতেই পেলে। ওখানে ওকে ডিটেন করে ওর বাড়িতে খেয়ে দিয়ে বাড়িতে এসেই আবার গা পা ধুয়েই চলে গেলাম পুজো করতে, বাথরুমে বলছি, গা পা ধুয়েই আবার পুজো করতে চলে গেলাম। পুজো টুজো করে নেড়ে এসেই পার্লারে গেলাম। পার্লারে গিয়েই এরকম ঘটনা ঘটলো। তারপরেতে আবার ওখানে বসে একটা কাস্টমার হলো, তাকে করলাম, করে বসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে তারপরে দোকান বন্ধ করে এলাম, বুঝেছি। মানে আজকে খালি মান সম্মানের কথা চিন্তা করছি আমি। আমার মানে কী যে আজকে হলো, তা আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের বলছি, কথাটা বলছি, লজ্জা করছে তবু বলছি। আজকে আমার খুব শিক্ষা হলো, এই কথাটা না বললেই নয়। সব কথা যখন তোমাদের বলি এই কথা। এখানে একটা আম নিয়ে নিয়েছি, এই আম মুড়ি খাবো। তো চলো আম মুড়িটা মেখে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আম আর মুড়ি মেখে নিয়েছি, এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠে আম মুড়ি তো চটপট খাওয়া হয়ে গেল। আর ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আর কিছু বলারও নেই, আর কিছু দেখানোরও নেই। ঠিক আছে, তো চলো, সকলকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি যদি ভালো থাকি তবে এই কামনা করি। ঠিক আছে, টাটা।